ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 5 ঘন্টা আগে রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেলার লঞ্চের যে ইভেন্টটা ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে দেখানো হয়েছে 5 ঘন্টা আগে। সেখানে যারা প্রেজেন্ট ছিল তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু আমাদের ইউটিউবে দেখানো হয়নি। বাট ঠিক 1 ঘন্টা আগেই আমি দেখলাম ইউটিউবে ছেড়ে দিয়েছে, ট্রেলার লঞ্চ করে দিয়েছে ইউটিউবে। আমি আর ধরে রাখতে পারছি না এই এক্সাইটমেন্ট। সো লেটস ওয়াচ। এটাই প্রথমবার দেখছি তোমাদের সাথে, আমিও দেখবো। লেটস গো। এ দেশের অস্থি মজ্জায় শুধু নীল বইবে। ডাকাত ডাকাত হলে আপদ, বিদ্রোহী হলে বিপদ। ডাকাতকে লোকে ভয় পায়, বিদ্রোহীকে পুজো করে। অন্ধকারে আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায়। তোর চোখ এসেছে। আমার লড়াইকে তুই সত্যি করেছিস। সাহেবের পিঠে চাবুক পড়েছে। জন্মাইছি, ভালোবাসবো, মরে যাব। আছে সাহস? বিশ্বাস বড় বিষম বস্তু ভীমরাজ, দুদিকেই কাটে, রঘুকেও কাটবে। মনে রাখিস, রঘুর থাবা জমের বাবা। Raghu Dakat must die. এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস। আর নয়, এটা রঘুর বিধান। বনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না, যে মারতে যায় তাকে চিরে দেয়। সেপ্টেম্বর লক দ্য ডেট। 25শে সেপ্টেম্বর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতেই হবে রঘু ডাকাত। কারণ ট্রেলারটা প্রচণ্ড হাইপ করার মতো। বাংলা সিনেমার এরকম ট্রেলার আমি বোধহয় প্রথমবার দেখলাম। আমার তো মারাত্মক লেগেছে। রূপা গাঙ্গুলিকে তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর মেকআপ। সে তো খুব একটা ফাইন অ্যাক্ট্রেস রূপা গাঙ্গুলি, কিছু বলার নেই। ট্রেলারের শুরুতেই যেটা আমি নোটিস করলাম যে রঘুর মানে দেবের শুধু এইটুকু দেখানো হয়েছিল, শুধু চোখটা, যেটা আমরা চ্যালেঞ্জে দেখতে পেয়েছিলাম একটা টাইমে, চ্যালেঞ্জের ট্রেলারে। আর সেই নস্টালজিয়াটা আমি আবার একটা ফিল করতে পারলাম। এর লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা ডাকাত ডাকাত লাগছে। অনির্বাণের ক্যারেক্টারটা তো প্রচন্ড মিস্টিরিয়াস লাগলো আমার। বড় স্ক্রিনে দেখতে তো আরো ভালো লাগবে। প্লাস ইদিকা, সোহিনী, রূপা গাঙ্গুলি, দেব প্রত্যেকে নিজের ক্যারেক্টারটা ধরেছে খুব ভালোভাবে কাজ করেছে। ট্রেলার দেখে তো প্রচন্ড ভালো লাগলো আমার, খুব এক্সাইটেড। 25 তারিখ রঘু ডাকাত দেখতে যেতেই হবে। টাটা।